হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইয়োর ফেভারিট ব্লগ চ্যানেল মাই সুইট ফ্যামিলি। আমি দিশা তোমাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা যাচ্ছি বেঙ্গল সাফারিতে। আর পিছনে গাড়ি দেখে ভেবো না যে আমরা এই গাড়িটা করে যাব। এখন গোবিন্দ কাকু আসবে। গোবিন্দ কাকুকে তো তোমরা চেনোই, যার সাথে আমরা স্কুলে গেছিলাম। সরস্বতী পূজার ব্লগ দেখে থাকলে তোমরা জানতে পারবে। তার সাথেই আমি, মা আর বাবা মিলে আজকে যাব বেঙ্গল সাফারি। অনেক মজা হবে, দেখতে থাকো ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। এই যে গোবিন্দ কাকু চলে এসেছে, আর এটা হচ্ছে আমাদের পাড়ার লালু। মা এখন গেট বন্ধ করে আসছে। আজকের দিনটা খুবই ভালো, একটা মিষ্টি রোদ আছে। আর এখন গোবিন্দ কাকু গেছে দোকানে জল খেতে, আর এখন আমার বাবা কিছু মতলব আছে যে টোটো ভাগাবে এখন আমার বাবা। আপনার কি বক্তব্য এতে? আমার কিছু নেই, রেডি হচ্ছে এটাই। আমরা এখন সেবক রোডে উঠে পড়েছি, আর বেঙ্গল সাফারি যেতে আমাদের 30 থেকে 35 মিনিট লাগবে। আমি আর মা এখানে বসেছি, আর ক্যামেরা বাবা, এই যে বাবা এখানে বসে আছে। আমাদের একটু লেট হয়ে গেল, কারণ আমরা একটার সময় বেরোবো ঠিক করেছিলাম, কিন্তু আমাদের টোটো আসতে হয়ে গেল লেট। আমরা আধা ঘন্টা লেট হয়ে গেছি। দেখি শোন, মানুষকে ভালোবাসলে জীব সেবা শিব সেবা। দেখা যাক কি হয়। তুমি মানুষকে ভালোবাসবে না, প্রাণী আমরা দেখতে পারি, সেটা দেখবো। হ্যাঁ হ্যাঁ, ভগবানকে বাবা ওটা কখনো না। সব থেকে বড় কথা হচ্ছে কালকে শোন, আমরা ছোট থেকে ওইভাবেই বড় হয়েছি, মানুষকে আমরা ভালোবাসি, তাই না? নিয়ে যাচ্ছি আজকে একটু পার্ক ঘোরাতে, দেখা যাক আরে পৌঁছে যাবে। আমরা এখন কসমস মল পার হচ্ছি। শালুগাড়া পার হওয়ার পর রাস্তার যে বিউটি সেটা খুবই সুন্দর। ডুয়ার্সের রাস্তার সৌন্দর্য আমরা ওখানে দেখতে পাবো, আর ওগুলো দেখতে অনেক লোকই আসে, তোমাদেরকেও দেখাবো। আর আজকে তড়িঘড়ি বেঙ্গল সাফারি প্ল্যান করার পিছনে কারণটা হচ্ছে আজকে আমাদের অফিসে পিকনিক ছিল, কিন্তু মাঝখানে হঠাৎ করে দু একজন অসুস্থ হয়ে গেল। সেই কারণেই যেহেতু দিশার মন খারাপ হবে, আর সেই জন্যই আমরা দিশার মনটা ভালো করার জন্য বেঙ্গল সাফারি প্ল্যানটা তড়িঘড়ি করলাম। যেহেতু 30 মিনিটের জার্নি, যেহেতু ফ্লাইওভার তৈরি হচ্ছে, সেই জন্য রাস্তার পাশে অনেক দোকান ভেঙে দিয়েছে। কিন্তু ফ্লাইওভারটা তৈরি হয়ে গেলে শিলিগুড়ির বিউটি চেঞ্জ হয়ে যাবে, অসম্ভব সুন্দর লাগবে তখন শিলিগুড়িতে, যখন ফ্লাইওভারটা তৈরি হবে। দেখো নতুন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কত সুন্দর হয়েছে রাস্তা। এই যে আমরা এখন চলে এসেছি বেঙ্গল সাফারিতে। আমরা এখন পৌঁছে গেছি বেঙ্গল সাফারি, চলো যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি বেঙ্গল সাফারির ভেতরে, আর এই দেখো ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি বিশাল এক বাঘ দিশার দিকে ঝাঁপ দিয়ে এগিয়ে আসছে। এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারে, টিকিটটা নিতে হবে, কারণ এখানে এলিফ্যান্ট সাফারিও হয়, আবার বাস সাফারিও হয়। দেখি কোনটা আমরা করতে পারি, কোনটা দিশা চায়, কোনটা করবে। হাতি মেরা সাথী। আচ্ছা, দেখি যেটা সুবিধা হবে আমাদের। খুব সুন্দর মনোরম জায়গা, কিন্তু আমরা একটু লেট হয়ে গেছি মনে হয়। এখন আমি আর মা বসে আছি একটা বেঞ্চে, আর বাবা এখন টিকিট কাটতে গেছে।
আমরা টিকিট নিয়ে নিয়েছি, আমরা নিয়েছি গ্র্যান্ড সাফারি, কারণ এলিফ্যান্ট সাফারি আজকে বন্ধ আছে, হাতি চলছে না, হাতির মন খারাপ আছে, সেই জন্য আমরা বাসে করেই ঘুরবো, হাতি দেখতে পারবো। চলো চলো যাওয়া যাক। এখান দিয়ে এন্ট্রি, ট্রেন আছে, আমরা ট্রেন কি নিয়েছি, জানি না কি কি আছে এর মধ্যে। এখানে টয় ট্রেনও আছে, সবাই ট্রেন সাফারিও করতে পারবে। সুন্দর পার্ক, যেহেতু সাফারিতে আমাদের রিপোর্ট টাইম হচ্ছে 2:21, তো সেই জন্য আমরা তড়িঘড়ি যাচ্ছি সাফারিতে রিপোর্ট করার জন্য, না হলে আমরা আবার বাসে জায়গা পাবো না। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। যেহেতু আমাদের গ্র্যান্ড সাফারি আছে, তাই বাসে বসতে গেলে এখান থেকে সিট নাম্বার নিতে হবে। আর ওই যে বাসগুলো দেখছেন, ওই বাসগুলো ওখানে ওয়েট করছে। আমাদের বাস নাম্বার হচ্ছে 0344 আর আমাদের সিট নাম্বার হচ্ছে 8, 12, 13। তাহলে যাওয়া যাক। ওদিকে আমাদের বাসেরও অ্যানাউন্সমেন্ট হচ্ছে, জলদি জলদি। দেখি কোন বাসটা আমাদের নিয়ে যাবে। বাস নাম্বার 0344, ওই যে 0344, ওই যে ছোট বাসটা 0344 বাস আমাদের রেডি। আমাদের তার আগে এই সাদা বাসটা যাবে, পরে এই মাঝের বাসটা আমরা বসবো, আমরা সেই বাসটাই যাব। এখন আমরা যাত্রী প্রতীক্ষালয়ে বসে আছি, যেহেতু আমাদের সময় এখনো হয়নি বাসের, তাই আমরা অপেক্ষা করছি। আপনি কিছু বলবেন দিশা? আমি বলতে চাই যে আমাদের এখন বাসের টাইম হচ্ছে। হ্যাঁ, অনেকগুলো ফটো সেশন তো হলো, চলো আরেকটু ফটো সেশন হয়ে যাক। এইভাবে ঘুরে ঘুরে চলে আসে। এই বাসটা বেশি সুন্দর ছিল, গ্লাসটা অনেক বড়। 0344 সমস্ত বাসগুলো ঘুরে ঘুরে চলে আসছে। সুন্দর ব্যবস্থা, কেউ পাজেল হবে না। অ্যানাউন্স করে বাস নাম্বার আর টিকিট নাম্বার সব বলে দিচ্ছে। আমাদের বাসে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে আর এখন আমরা বাসের দিকে যাচ্ছি। 0344 অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। আমরা এখন বাসে বসে পড়েছি। আমাদের সিট নাম্বার হচ্ছে 12, 13 আর 8। আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। এই আমরা জঙ্গলে এখন প্রবেশ করলাম। হরিণ দেখা যাচ্ছে, কিন্তু হরিণগুলো বাসের আওয়াজের জন্য ভয় পেয়ে অনেক দূরে দূরেই থাকে। একজন এসে সুন্দর পোজ দিচ্ছে আমাদের ছবি তোলার জন্য। প্রচুর ময়ূর দেখতে পাচ্ছি এখানে আমরা। দু একজন ময়ূর আবার পেখম মেলে আছে। যাক, সিংহের খাঁচার সামনে দিয়ে তো খুব তাড়াতাড়ি আমরা চলে গেছি, কিন্তু এখন আমরা ময়ূর দেখতে পাচ্ছি বেশ সুন্দর। নদীর ধারে ময়ূরগুলো বোধহয় স্নান করতে এসছে। আমাদের ক্যামেরা পোজ দেওয়ার জন্য ইনি খুব কাছে এসেছে, যাকে বাকিরা অনেক দূরে। আমরা এখন ভাল্লুকের কেজে এন্টার করলাম। দেখি দেখা যাক ভালু মহারাজ আমাদের দর্শন দেয় কিনা। একজন ভাল্লুক দেখছি খেলা করছে। ওই যে এলো এলো এলো, পায়চেরি করে বেড়াচ্ছে। হরিণগুলোকে দেখা, লোকের খুব ছোট। এটা ফটো তুলো বাবা। হ্যালো, আমরা ঢুকতে চিতার দর্শন পেয়ে গেলাম। চিতাবাঘ আমাদের ওয়েলকাম জানাচ্ছে ওর কেজে।
রাগ করে চলেই যাচ্ছে বেচারা, এত ডিস্টার্ব সে পছন্দ করে না। চিতাবাঘ আমাদের সামনে আবার এসে পড়েছে, না আমাদের গাড়ি একটু পিছিয়ে আবার সেই চিতাবাঘের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাক আমাদের দেখা দেয় কিনা। এই যে চিতাবাঘ ঘাসে কি খুঁজছে বুঝতে পারছি না, কিন্তু পেট তো ভরা, বেশ মোটু। না না দাঁড়ালো এখানে এখন, যেহেতু আমরা ক্যামেরা তাক করে আছি ওর দিকে, সেই জন্য একটু পোজ না দিলে হয়, আবার বসেও পড়লো। খেয়ে দে পেট ভরা। এখন আমরা চলে এসেছি বেঙ্গল টাইগারের কেজে, আর দেখি যদি দেখা পাই। যাক বাঘ খাঁচায় পাওয়া গেল। ব্লু বাঘের দর্শন হলো, বাঘ খেয়ে দিয়ে ভাত ঘুম দিচ্ছে, দেখাই যাচ্ছে সোজা হয়ে দাঁড়াবেই না, শুয়েই আছে। সবাই খাওয়া দাওয়ার পরে দুপুরের ঘুম দিচ্ছে, সেই জন্য কেউ নড়ছে না। বাঘ এখন সাজগোজে ব্যস্ত, চেটে চেটে নিজে গা পরিষ্কার করছে, সেই জন্য আমাদের দিকে ভুলেও তাকাচ্ছে না। বাঘের জল খাওয়ার জন্য অনেক জায়গা আছে যেখানে বাঘ ঘোরাঘুরি করে জল খেতে পারে। আমরা এখন বাঘের কাছে থেকে বেরিয়ে যাচ্ছি, বাঘ দেখা হয়ে গেছে। বক্তব্য কি দিশা? কতগুলো বাঘ দেখলাম, দুটো না না চারটা, চিতাবাঘ দুটো খাঁচার ভিতরে ছিল, দুটো বাইরে। এখন আমরা যাচ্ছি হাতি দেখতে, কিন্তু হাতির সাফারি আজকে বন্ধ আছে। হাতির শরীর খারাপ আছে, সেই জন্য হাতি আজকে সাফারিতে নিয়ে যেতে পারবে না। আচ্ছা ফোন করেছিল আমাকে, আচ্ছা বললো আচ্ছা। আমি আজকে অসুস্থ। হাতির ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে। বলছে যে আজকে হাতি বলেছে যে শরীরটা ঠিকঠাক যাচ্ছে না, এই যে হাতি, সাফারি করাতে পারবো না। হাতি মেরা সাথী। হাতি পিঠের উপরে কি দিয়ে রাখছে তো পাতা টাতা? না ও সিঙ্গার করে, গাছপাতা নিজের পিঠে শৃঙ্গার। পিঠে। পাও নড়ে না, কি জায়গায় বাঁধিয়ে রাখছে। পা তুলবে কি করে, পায়ে চেন বাঁধা। আমরা এখন ফিশিং ক্যাটের সামনে, দেখতেই পাচ্ছি উপরে বসে আছে সুন্দর। বাঘের মাসি বলে, এই যে থোড়া ইধার ভি আনা প্লিজ। এই যে আমরা এখন মণিপুরি হরিণের খাঁচার সামনে আছি, জল খাচ্ছে কি সুন্দর। এই যে একটা আর এই যে একটা, এটা সবে হচ্ছে না, এবার সর্দার হয়ে যাবে। সেই না বড়টা। দিশার কিছু বন্ধু বান্ধবী এখানে আছে কি? হ্যাঁ তা এক্সারসাইজ করতে দিছে বিকালে, ওই দেখ। এ মোনা, এই যে এখানে, এই যে রাফি কিটা আয় আয়, পাতা কে খায়? পান খাচ্ছে, পান। পান। এই দেখো এখানে অজগরটা শুয়ে আছে, আর এখানেও খোলস ছেড়েছে। এটা হচ্ছে গোলবাহার অজগর।
জগৎটা গুটি পাকিয়ে বসে আছে। আমরা জুতে অনেক কিছুই দেখলাম আর এখন মা খুব ক্লান্ত হয়ে গেছে। এখন আমরা জু থেকে বেরিয়ে দেখি বাইরে কি খাবার পাই, তাহলে আমরা দুপুরের খাবারটাও সেরে নেব। আমাদের বেঙ্গল সাফারি ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আর সারাদিন আমরা অনেক মজা করলাম। তোমরাও যদি কেউ চাও তাহলে আসতে পারো, আমাদের সারাদিনটা খুব মজা করে কাটবে। আমি তো এবার প্রথম আসলাম, আমরা 3 জন মিলে খুব মজা হলো। শিলিগুড়ির এত কাছে থাকা সত্ত্বেও আমরা প্রথমবার এলাম। যাই হোক, আমাদের আজকের পুরো দিনটা আমরা খুব এনজয় করলাম। একটু লেটে এসেছি কিন্তু আমরা আনন্দটা ভরপুর করেছি, হ্যাঁ। কি বলো? এখন এদের দুজনে প্ল্যান হচ্ছে কোথায় খাবে, কি খাবে, ভেজ খাবে না নন ভেজ খাবে, সেই বুঝে এখন চিন্তা ভাবনা করে এগোনো যাবে। আমাদের বেঙ্গল সাফারি ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাব একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি ফিরবো। আজকে সারাদিন কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের নিশ্চয়ই ভালো লাগলো। তোমরাও এখানে এসে ভিজিট করে যেতে পারো, খুব সুন্দর জায়গা। তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকের জন্য টাটা।